আমি মনে করি আইনের দুয়ারে গিয়ে কোনো লাভ নেই। আমরা সন্তান বাসায় রেখেও আমরা বাহিরে বেরোয় আমরা শান্তি পাচ্ছি না। আজকে আমার এই বোনটা, সে আমার বয়সে অনেক ছোট বোন, আজকে তার নিরাপত্তা নেই। আমি যে একজন মা, আমারও নিরাপত্তা নেই। এপাশে আমাদের এই যে বোন আছে, আমরা যে ঘরের বাহির হয়েছি, আমাদের তো কারোর নিরাপত্তা নেই। আমরা চাই আইন ব্যবস্থা এতটা কঠোর হোক যে মানুষ নামের হায়নাগুলোর কাছ থেকে যেন নারীরা বাঁচতে পারে। নারীদেরকে বাঁচার জন্য আইন ব্যবস্থা কঠোর করতে হবে এবং আমাদের পুরুষদেরকেও একটু সচেতন হতে হবে যে আজকে আপনি ভালো, বাট আপনার ভাই ভালো না। যারা এই খারাপ কাজগুলো করছে তারা তো কারো না কারোর সন্তান, কারো না কারোর ভাই, কারো না কারোর বন্ধু। আপনারা নিজেদের যার যার অবস্থান থেকে আপনারা প্রত্যেকে একটু সচেতন হন, একটু চক্ষু খোলা রাখেন, আপনাদের মানসিক দৃষ্টিভঙ্গি আপনারা চেঞ্জ করেন, আপনাদের নিজস্ব আত্মীয় স্বজনদেরকে আপনারা বুঝান যে আমরা মানুষ হতে চাই, আমরা মানুষ রূপে হায়না হতে চাই না। এই হায়নাদের থেকে আমরা বাঁচতে চাই, এই দেশটাকে আমরা হায়না মুক্ত করতে চাই। সেজন্য আপনাদের পুরুষদের সহযোগিতা আমাদের প্রয়োজন। প্রতিনিয়ত দর্শন হচ্ছে। এই যে রাইসার কথা বললো, শুধু বাংলাদেশে রাইসা দর্শন হয় নাই, জানুয়ারি থেকে এই 5 মাসে প্রায় 56 জন দর্শন হয়েছে। শিশুরাই দর্শন হয়েছে 56 জন। এই দর্শনের পিছনে এই সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী। যে আইন আছে সে আইন কিন্তু শুধু আইনের জায়গায় কোনো সেটা বাস্তবায়ন হচ্ছে না। ওই দিন আমরা দেখতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই মেয়েটার বাসায় গিয়েছিল যে দর্শিত হয়েছে। সেখানে আমরা ভেবেছিলাম যে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী স্পেশালভাবে আইন সোর্স করে এই দর্শনকারীকে 24 ঘন্টার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাবে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে দর্শনের দাবিতে যে হত্যার প্রতিবাদ করেছে, যে যারাই দর্শন করবে তাদেরকে ফাঁসিতে মারতে হবে। আপনারা দেখেন বর্তমানে বিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না? অনেক সময় দেখা যায় যখন একজন দর্শনকারী দর্শন করে যখন তাকে আইন আদালতে নিয়ে যায়, সেখানে তাকে কোর্ট তাকে পাঠিয়ে দেয় কারাগারে। 3 মাস পরে স্পেশালভাবে জামিন নিয়ে, ফুলের মালা নিয়ে সে বের হয়। এই বাংলাদেশে দর্শন করে সেঞ্চুরি করেছে, তাদের বিচার কিন্তু হয় নেই। কেন বিচার হয় নাই? এই আইন ব্যবস্থা দায়ী। আমরা দেখতে পাচ্ছি একজন দর্শনকারীর পক্ষে সেখানে আইনজীবীরা দাঁড়িয়ে যাচ্ছে। তা আমরা মনে করি ছাত্র সমাজ, যুব সমাজ যারা দর্শন করবে তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়। তাদের যাতে স্পেশালভাবে যে আইন ব্যবস্থা আছে আইনের দ্বারাই যেন এই আইন সংশোধন করে যে দর্শন করবে তাকে এক সপ্তাহের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আপনারা কি দেখেছেন বর্তমানে বাংলাদেশের মধ্যে? আমি মনে করি আইনের দুয়ারে গিয়ে কোনো লাভ নেই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।